50,000 জরিমানার বিধান আছে। আপনার যে অপরাধ প্রচুর হিউজ মেয়াদ উত্তীর্ণ ওষুধ, বডি স্প্রে আছে না, প্রাইস কালি দিয়ে মুছে দিয়েছে 300 টাকাটা 400 টাকা করেছে। যে মেয়াদ যে শেষ হওয়ার এটা ওনারা আইডেন্টিফাই করতে পারতেছেন। আপনি আর করব না, আর করব না, ওরা লাভ হবে না। নাই তো কিছু টাকা নেই, 5 থেকে জোগাড় করেন, দিব না, এটা সম্ভব না। এই ওষুধটা বের করেন তো, এটা এর মতো ক্লিয়ার হয়ে গেছে। গেস্টিকের ওষুধ নাকি? আপনি কি প্রতিষ্ঠানে? আপনার জরিমানা করা হয়েছে, জরিমানা পরিশোধ করেন দ্রুত। অপরাধ পাওয়া গেছে, অপরাধ আমলে নিয়ে জরিমানা ডিক্লেয়ার হয়ে গেছে, জরিমানাটা আপনি পরিশোধ করবেন, দ্রুত সময়ের ভিতর পরিশোধ করবেন, অন্যথায় আইনগত যে পরবর্তী ব্যবস্থা আছে সেগুলো নেওয়া হবে। বুঝতে পেরেছেন? দ্রুত জরিমানা পরিশোধ করে সময় দিতে হবে স্যার। কতটুকু সময়? 2-3 ঘন্টা সময় দিতে হবে টাকাটা ম্যানেজ করার জন্য। কত? 2 ঘন্টা তো সময় দিতে হবে। 2 ঘন্টা? অন্য প্রতিষ্ঠান আপনি পাশ থেকে ম্যানেজ করে নেন, পরের মধ্যে কি করে দিয়েন, কারণ আমাদের আর অনেকগুলো প্রতিষ্ঠান দেখতে হবে। শুধু আপনার এখানে তো আমরা এতক্ষণ ওয়েট করতে পারবো না, বাজারের ভিতর ঢুকে আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান দেখতে হবে। বুঝতে পেরেছেন? 50,000 জরিমানার বিধান আছে। আপনার যে অপরাধ প্রচুর হিউজ মেয়াদ উত্তীর্ণ ওষুধ, আপনার বারবার একই কথা বলছেন কেন? আপনার 20,000 জরিমানা করা হয়েছে, জরিমানা পরিশোধ করেন। এটা যেহেতু আমাদের একটা ভুল হয়েছে, এটা তো আমাদের পানিশমেন্ট দরকার না। এই তো দিচ্ছেন না, পানিশমেন্ট তো দরকার আমাদের। এটা ভুল না, এটা অপরাধ, আইনের ভাষায় অপরাধ। যেহেতু ভুল হয়েছে, এটা একটা পানিশমেন্ট দরকার আছে আমাদের। একটা বিষয়, ওনাদের যে মেয়াদ যে শেষ হওয়ার এটা ওনারা আইডেন্টিফাই করতে পারতেছেন, তাহলে ওরা একবারই বিক্রি করে নতুন। যাচ্ছে। হ্যাঁ, মানে আমাদের যে আগে মালিক ছিল উনি ছেড়ে দিয়ে নতুন মালিকে আমরা মালিকানা নিয়ে আমাদের সমস্যা না, আপনার যে মালিকানা আছে ওনারা তাকে যেভাবে আমরা আর কি প্রোডাক্ট রাখছিল। মূল্যের কাগজটা কই? নতুন হইলো 80 কোনটা দিয়েছে? আমি আজকে সকাল থেকে চেকআপ করতেছি, দেখা গেছে 1 সপ্তাহ যাবত এগুলা চেকআপ চলতেছে। এইগুলো যেগুলো অপরিবর্তিত আছে সেগুলো অপরিবর্তিত রাখবেন, যেগুলোর দাম কমছে কম লিখবেন, বাড়লে দামটা লিখবেন। ভিডিও দেখেন না, বেগুন, শসা, লেবু এগুলোর মূল্য নেবেন, পাইকারি, খুচরা। ঠিক আছে? এই পাশে আছে মুড়ি, গুড়। তো দেখি উপরে, হ্যাঁ এটা এখানে লেখা আছে দেখেন 725। এগুলো, এটা মনে হয় অ্যান্টিবায়োটিক না? এটা 226 ট্র্যাক লাইসেন্স সাল লাগা যাচ্ছে। ওটা তো দেখিয়ে নেন। আপনারা এতজন কর্মচারী আছেন, কেমিস্ট্রি রাকেশ সমিতি BCDS লোক আমরা। হ্যাঁ, এখন এদের স্যার এখন নতুন একটা চেঞ্জ হয়েছে, যতটুকু না নিলে হয় না সেটুকু হয়ে যান আপাতত। আচ্ছা করে দিছি, আপনার কোথাও রাখছি আপাতত করে যান। 50,000 আছে, সর্বোচ্চ করিনি 20 করে দিছি। নতুন দোকানদার কেবল শুরু করছে, যতটুকু করা যায় সেটুকু করে যান। পুরানো মালিক ছিল, এটা বিদায় হয়ে গেছে 7-8 দিন। ব্যবসার পরিস্থিতি খুবই খারাপ আমাদের এখন। এমন পরিস্থিতি চলতেছে যেটা আমাদের দোকান চালানো অনেক কষ্ট, মালিক চেঞ্জ হচ্ছে বারবার। আপনি এটা না করলেও হয় না, সেটা করে যান। কেবল আমি খবর পেয়েছি, কেবল আসলাম, ভুল এটা করছে, ভুল আমাদেরই। ডিক্লেয়ারের আগে আসবেন না আপনি? হ্যাঁ, আমরা আইডিয়া রাখতেন না, আমরা তো খবর পেয়েছি কেবল। দিতেন, লিখিত দিতেন, তখন চিন্তা করতেন। আমরা তো চেষ্টা করি সব দোকানদের নিয়ম মেনে চলার জন্য, কিন্তু তারপরে ভুল হয়ে যায় আমাদের। ভুল তো আমার ভুলে উঠতে কেউ নেই। আমরা এটা আমরা কেবল দোকানটা নিয়েছে, যেটুকু করা যায় সেটুকু হয়ে যান। অনুরোধ, এইটুকু দোকানে এক্সপায়ারি থাকবেই, এটা থাকবে, প্রতিদিন চলমান, আর প্রতিদিন বাড়ছে। দেখে ফেলাইছে। আপনি কি BCDS? জি, আপনি BCDS স্যার? এই কথা বলা যাবে না যে ওষুধের দোকান এক্সপায়ারি তো হবেই, থাকলে সেটা আপনার আলাদা পাত্রে রাখতে হবে। ঠিক আছে? আলাদাভাবে আমরা সংরক্ষণের জায়গা আছে, সেখানে রাখতে হবে। কিন্তু এখানে ওষুধগুলো পাওয়া গেছে বিভিন্ন র‍্যাক থেকে, স্ক্যাটারিং ভাবে, যেখান থেকে ওষুধ নিয়ে তারা বিক্রয় করে। ঠিক আছে? এইগুলো তো আসলে কাম্য না। আর করবো না, আর করবো না, আর করবো না, লাভ হবে না। নাই তো কিছু টাকা নেই, 5 থেকে জোগাড় করেন, দিব না, এটা সম্ভব না।